নমস্কার বন্ধুরা, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন যদি পাতে এই রকম একটা বেগুন আলুর রেসিপি থাকে। এতটাই টেস্টি হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো চলুন রেসিপিটি চটপট শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা শীতের বেগুন। দেখবেন শীতকালে এই রকম কালো আর লম্বা বেগুনটা খুব সহজে আমরা পেয়ে থাকি। এবারে এই বেগুনটাকে আমি দেখুন লম্বালম্বি 4টে ভাগ করে নিলাম। একটু ভালো করে লক্ষ্য করুন বেগুনটাকে আমি ঠিক কীরকমভাবে কেটে নিচ্ছি। এটাকে আমি দুটো ভাগ করলাম। এই রকম মোটা মোটা করে বেগুনগুলোকে কাটতে হবে। খুব একটা পাতলা করলে দেখবেন বেগুনগুলো কিন্তু রান্না করার সময় গলে যাবে, একদম খেতে ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকবে, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। এই রকমভাবে বেগুনগুলো কেটে নিলাম। এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে, একটা পাত্রের মধ্যে কিছুটা জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এই লবণ জলের মধ্যে বেগুনটাকে মোটামুটি 10 মিনিট ডুবিয়ে রাখবো। এতে করে বেগুনের কালো কষটা কেটে যাবে, আর অনেকের অ্যালার্জি থাকে সেটাও সমস্যাটা কম থাকে। এদিকে দেখুন যতক্ষণে বেগুনটা ডোবানো রয়েছে জলের মধ্যে, তার মধ্যে আমি এখানে কিছুটা আলু কেটে নিচ্ছি। আজকের বেগুনের রেসিপি আপনাদেরকে প্রথমে বলেছি বেগুন আর আলু ব্যবহার করব, তো সেই কারণে দেখুন আলুগুলোকে ঠিক এই রকম লম্বা করে মোটা করে কেটে নিলাম। আপনারা হয়তো ভাবছেন যে এই রকম মোটা আলু হয়তো সেদ্ধ হবে না, বেগুন গলে যাবে, কিন্তু না, রেসিপিটি আপনারা পুরোটা দেখুন, আশা করছি বুঝতে পারবেন। এদিকে আলুটা ধুয়ে রেডি করে নিয়েছি, আর বেগুনটাও দেখুন প্রায় 5টা মিনিট আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এবারে বেগুনের সাথে আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটাকে হাই হিটে প্রথমে গরম করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের রান্নার তেল দিয়ে রেসিপিটি করতে পারেন। তেলের মধ্যে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। গায়ে কালারও আসবে এবং তার সঙ্গে নরম হয়ে যাবে, এই রকম করে আলুটাকে ভাজতে হবে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। এতে করে আলুর মধ্যে লবণের স্বাদ এখন থেকেই খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি 2-4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি 3টে ছোট্ট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গোটা বড় বেগুনের জন্য 3টে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলে খুব ভালো হয়, রান্নাটা বেশ মাখা মাখা হবে। এবারে একটা গোটা টমেটো এইরকম লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। এবারে প্রয়োজন একটা মিক্সিং জার। তার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে টমেটো, দিয়ে দেবো ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মিহি করে পেস্ট করে নেব। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম, এদিকে আলুটাও ঢাকনা দিয়ে রাখার জন্য দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়ে আলুটাকে গায়ে কালার ধরিয়ে নিতে হবে। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে সিদ্ধও হয়ে গেছে। তেল ঝরিয়ে আলুটাকে তুলে সাইডে রেখে দিলাম। এবারে আরও একটু তেল এখানে অ্যাড করলাম। কড়াইতে তেল ছিল আগের থেকে। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি আগের থেকে কেটে আর ধুয়ে রাখা বেগুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। মানে শক্ত থাকবে এই রকম করে ভাজতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, এতে করে দেখবেন বেগুনটা অনেকটাই নরম হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া বেগুনটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। যে পাত্রে আলু তুলেছি একই সঙ্গে বেগুনটাও তুলে নিচ্ছি। দেখুন বেগুনটা দেখে বুঝতে পারছেন খুব একটা কিন্তু নরম হয়নি। এই দেখুন আলু বেগুন আমার রেডি হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, যেন গায়ে কালার না আসে কিন্তু নরম হয়ে যাবে, এই রকম করে ভাজতে হবে। এই রকম
রকম বেগুন আলুর রেসিপি থাকলে আপনারা ভাত অথবা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। চিনিটা এই সময়টা ব্যবহার করলাম যাতে করে রান্নার কালারটা খুব ভালো আসে। এবার আমি হাফ চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায়। এরপরে আগের থেকে বেটে রাখা টমেটো, যে মশলাটা রেডি করেছিলাম গুঁড়ো মশলা দিয়ে, ওটাকে দিয়ে দিয়েছি। আর মিক্সিং জারটাকে ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করলাম। এবারে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আপনারা একটু দেখে বুঝতে পারছেন চামচের পরিমাণটা, সাইজটা ঠিক কেমন। তো সেই চামচের অনুযায়ী আপনারা যদি 4 চামচ নেন তাহলে হাফ চামচ করে মশলা ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখনই আগের থেকে ভেজে রাখা বেগুন আর আলুটাকে মশলার সাথে অ্যাড করলাম। এর আগে আপনারা আমার চ্যানেলে বেগুন আলুর নিরামিষ রেসিপি পেয়ে যাবেন, আর এটা আমি আমিষ পদ্ধতিতে তৈরি করছি। মশলার সাথে বেগুন আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেট করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখার জন্য। এই আলু আর বেগুনটা মশলার সাথে অনেকটাই ভালোভাবে মিশে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন আলুটা একদম গলে গেছে। এবারে এখানে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। কিছুটা বলতে আমি এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এই রান্নাটা হবে একদম গা মাখা আর একদম মাখা মাখা। দেখুন এখানে আমার রান্নাটা ঠিক এই রকম থাকবে। খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু একদম গা মাখা করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। যেহেতু আগে আমি 2-1 বার লবণ ব্যবহার করেছি তাই শেষেরটায় একটু বুঝে শুনে আমি টেস্ট করেই দেখলাম লবণের পরিমাণটা কম, তাই আমি এখানে লবণ অ্যাড করলাম। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এটাকে কম আছে মোটামুটি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে দেখুন তেলটা পুরো আলাদা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা ঠিক এই রকমভাবেই তৈরি করতে হবে। অনেকে আছেন তেলের পরিমাণটা রান্নায় কম ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে নেবেন। তবে আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটা তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সবার শেষে একটু ফ্রেশ ধনেপাতা কুচো দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মোটামুটি 5 মিনিট এইভাবেই রেখে দেবো। এতে করে মশলার যে সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটা রান্নাটার মধ্যে সম্পূর্ণভাবে টেনে নেবে আর রান্নাটা তৈরি হয়ে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবারে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার রাজকীয় স্বাদে বেগুন আলুর রেসিপি একদম তৈরি হয়ে গেল। আপনারা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন যদি এই রকম ধরনের একটা রেসিপি পাতে থাকে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।